হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই পেজ। এই যে আজকে শুরু করে দিচ্ছি ব্লগটা কাবাব তৈরি করা থেকে। আজকে আমি গরুর মাংস দিয়ে কিছু কাবাব তৈরি করব। সেখানে মাংস ভিজিয়ে রেখেছিলাম আর বুটের ডাল 4 থেকে 5 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে সব মশলা দিয়ে আমি বুটের ডাল এবং মাংস ম্যারিনেট করে সিদ্ধ করে নিলাম। ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে আমি এখানে নিয়ে নিলাম একটা ব্রেড। কিছু ব্রেড আমি পানি দ্বারা ভিজিয়ে রাখবো আর কিছু ব্রেড আমি ব্রেড ক্রাম্ব করে নেব। একটা ব্লেন্ডারে দিয়ে দিলাম আর এই তো একটু একটু করে আমার ব্রেড ক্রাম্বগুলো তৈরি করা হয়ে গেল। আর এখানে ভিজিয়ে রাখা পাউরুটি যেগুলো ছিল ওগুলো মিক্স করে দেব আর এখানে 2টা ডিম ভেঙে দেব। আর আমি 2টা জিনিস স্কিপ করে ফেলেছিলাম, কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা আর পেঁয়াজ বেরেস্তা। এই 3টা জিনিস আমি স্কিপ করে ফেলছিলাম। আর এখানে ডিমগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব। এই তো এগুলো সব মাখানো শেষ হয়ে গেলে আমি একটা ব্লেন্ডার জারে কাবাবের ব্যাটারটাও ব্লেন্ড করে নেব। আর এখানে দিয়ে দিলাম ব্রেড ক্রাম্ব, কাঁচা পেঁয়াজ কুচি, সব কিছু ভালোভাবে একসাথে মিক্সড করে নিলাম। আর এখানে কাবাব বানানো শুরু করে দিলাম। আজকে বেশ কিছু কাবাব তৈরি করা হবে, যখন মেহমান আসে তখন আমার ইজি হয়। আর এখন সবগুলা তৈরি করা হয়ে গেল। এখন আমি রেখে দেব কয়েক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে। আর এই তো এখন আমার কাবাবগুলা শক্ত হয়ে গেছে, তাই আমি এখন সবগুলা বের করে এক প্যাকেট করে নেব। আর মাঝখান থেকে আমি কিছু কলিজা বের করে নিলাম রান্না করার জন্য। এটাকে ভিজিয়ে দিয়ে আমি চলে গেলাম আমি আবার আমার কাবাবের কাছে। আর এই তো আমি প্রত্যেকটা পলি ব্যাগে 20 পিস করে রেখে দেব সংরক্ষণের জন্য। যেহেতু এখানে প্রায় 80+ ছিল কাবাব, তো সবগুলা যদি অল্প অল্প করে না রাখা হয় তাহলে একসাথে জমাট বেঁধে যেতে পারে। এই তো খুব ভালোভাবে জমাট বেঁধেছিল। আর এখানে আমি টোটাল 5টা প্যাকেট করে নিয়েছিলাম। আর এই তো আজকে আমার ব্লগটা এখানেই শেষ ছিল। আশা করি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।